নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এলাম দারুণ একটা মিষ্টির রেসিপি। তো বন্ধুরা, এই রেসিপি দেখতে হলে অবশ্যই লাইক দিয়ে দেখা শুরু করবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যান। আর অবশ্যই আমার ভিডিওটি ফুল ওয়াচ করবেন, এটাই আমার অনুরোধ রইল। তো যারা নতুন বন্ধুরা আছেন, চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে দিন। তাহলে কিন্তু সবার আগে আপনি আমার নোটিফিকেশান পেয়ে যাবেন। তো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এলাম মুড়ির মোয়া। অনেকেই ভুল করে বসে যে গুড়ের এই শিরাটা ঠিকঠাক তৈরি করতে পারে না। আর সঠিক পদ্ধতিতে কিভাবে মোয়া বানানো হয় আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাহলে চলুন বন্ধুরা, মোয়ার রেসিপিটি শুরু করি। প্রথমে দেখুন, এখানে আমি এরকম বড় বাটিতে 1 বাটি মুড়ি নিয়েছি। আর মুড়িগুলোকে ভালো করে বেছে আমি চালিয়ে নিয়েছি। আর এদিকে দেখুন বন্ধুরা, এইরকম একটা বড় বাটিতে নিয়েছি গুড়। তো এখানে এই গুড়টা 300 গ্রামের মতো গুড় আছে। তো দেখুন, এই গুড়ের মধ্যে আদা দেওয়া আছে আর এলাচ দেওয়া আছে। আর তবুও আমি এখানে 3টে এলাচ নিয়েছি। তো বন্ধুরা, প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে আমি এই মুড়িগুলো দিয়ে দিলাম। আর শুকনো খোলায় আমি মুড়িটাকে একটু ভেজে নেব। আর লো ফ্লেমে রেখে অনবরত এটা নাড়াতে হবে, তা না হলে কিন্তু মুড়ি পুড়ে যেতে পারে। আর পুড়ে গেলে খেতে খুব একটা ভালো হয় না। তো যাই হোক বন্ধুরা, আমি কিভাবে মুড়ির মোয়া বানাচ্ছি অবশ্যই আপনারা ফুল ভিডিও দেখবেন, তাহলে বুঝতে পারবেন। কোনো রকমে ভিডিওটি স্কিপ করবেন না। এদিকে দেখুন বন্ধুরা, মুড়িটা কিন্তু আমার হয়ে গেছে। আর এইভাবে আমি হাতে গুঁড়ো করে নিচ্ছি, সহজে গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন মুড়িটা আমি কড়াই থেকে নামিয়ে নিয়ে দিয়ে দিলাম গুড়। তো গুড়টা দেওয়ার পরে আমি এই এলাচ 3টা থেতো করে রেখেছিলাম, এলাচের দানাগুলো বের করে দিয়ে দিলাম। তবে অবশ্যই এটা থেতো করা দানা। আর আপনাদের কাছে যদি এলাচের গুঁড়ো থাকে অবশ্যই এলাচের গুঁড়ো দিতে পারেন। আর গুড়টা দেওয়ার আগে একটু ঘি দিলে খুবই ভালো হয়। তো আমি ঘির ফ্লেভারটা মোয়ার সঙ্গে আমার ভালো লাগে না, তার জন্য আমি ঘি দিলাম না। তো ঘি দিয়ে এই গুড়ের শিরাটা করে নিতে পারেন আপনারা। তো যাই হোক বন্ধুরা, আমি এই গুড়টাকে কিন্তু বারবার নাড়াতেই থাকবো, তা না হলে কিন্তু পোড়া লেগে যেতে পারে, তখন কিন্তু মোয়ার স্বাদটা খুব একটা ভালো লাগে না। তো অনেকেই তো অনেক রকমের পদ্ধতিতে মোয়া বানিয়েছেন, আর আমি কিভাবে মোয়া বানাচ্ছি অবশ্যই আপনারা দেখতে থাকুন। খুব সহজেই কিন্তু মোয়াটা বানানো যায়। তাহলে দেখুন বন্ধুরা, বারবার আমি কিন্তু এটা নেড়ে চেড়ে নিচ্ছি। আর এরপরে আমি একটু ফ্লেমটা বাড়িয়ে দিব। তারপরে এটা আমি আবার অনবরত নাড়াতেই থাকবো। আর মোয়া বানাতে গিয়ে অনেকেই ভুল করে ফেলে যে এই গুড়ের এই শিরাটা ঠিকঠাক তৈরি করতেও পারে না। তো কিভাবে তৈরি করা হবে সঠিক পদ্ধতিতে আপনারা দেখলে বুঝতে পারবেন। আর এই মোয়ার শিরাটাই হচ্ছে আসল, এটা ঠিকঠাক না হলে কিন্তু কোনো রকমই মোয়া বানানো সম্ভব হবে না। তাহলে দেখুন বন্ধুরা, এখন আমি চেক করে নিচ্ছি শিরাটা ঠিকঠাক হয়েছে নাকি। হ্যাঁ, শিরাটা অবশ্যই একটু হয়ে গেছে। তবে আমি আরও 2 মিনিট এটা নেড়ে চেড়ে আরও একটু চিটালো শিরা করে নেব। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু এটা একটু ফুটিয়ে নিতে হবে। আর এখন আবারও আমি চেক করে নিলাম। এবারে কিন্তু পারফেক্ট আমার শিরাটা রেডি হয়ে গেছে। আর এইভাবেই কিন্তু শিরাটা করে নিতে হবে। তো এখন আমি মুড়িটা দিয়ে দিচ্ছি। আর একসঙ্গে আমি সব মুড়ি দেব না, অল্প অল্প করে মুড়ি দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর এইভাবে কিন্তু আমি মিশিয়ে নেব। আর এই পর্যায়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দিতে হবে। তাহলে দেখুন বন্ধুরা, আবারও আমি মুড়িগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই মোয়া কিন্তু খেতে খুবই সুন্দর লাগে। হতে পারে মুড়ির মোয়া, সঠিক পদ্ধতিতে বানালে কিন্তু মোয়াটা খেতে অসম্ভব সুন্দর লাগে। তবে আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে মোয়া বানাতে। আর শীতের সময় খেজুর গুড়ের মোয়া তো অসম্ভব সুন্দর লাগে। খেজুর গুড়ের মোয়া কিন্তু অসম্ভব একটা স্বাদ আনে। তো বন্ধুরা, আপনাদের কাছে খেজুর গুড় না থাকলে তাহলে যে কোনো আখের গুড় দিয়ে বা তালের গুড় দিয়ে আপনারা কিন্তু এই মোয়াটা বানিয়ে নিতে পারেন। তাহলে দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু নেড়েচেড়ে গুড়ের সঙ্গে মুড়িটাকে ভালো করে মিশিয়ে দিতে হবে। তাহলে কিন্তু খুব ভালো হবে এই মোয়াটা।
তো যাই হোক, এটা বারবার নাড়াতে হবে আর গ্যাসের ফ্লেমটা একেবারে কমিয়ে দেওয়া হয়েছে। তো এখন আমি এটা নামিয়ে ঠান্ডা করে নেব। তো আমি আলাদা কোনো পাত্রে রাখলাম না, এই কড়াইতে রেখে ঠান্ডা করে নিলাম। আর হাতে আমি অল্প সাদা তেল মেখে নিয়েছি। তারপরে আমি মোয়াটা বানাবো। আর সাদা তেল মেখে নিয়ে মোয়াটা বানালে কিন্তু খুবই সুবিধা হবে মোয়া বানাতে, হাতে কোনো রকমে কোনো কিছু লেগে যাওয়ার চান্স থাকবে না। তো দেখুন বন্ধুরা, এইভাবে দু হাত দিয়ে চেপে চেপে একটু গোল করে নেব মোয়াটা। তো বন্ধুরা, আপনারাও এইভাবে বানাবেন, হাতের সাহায্যে এরকম চেপে চেপে আমি একটা গোল বড় সাইজের একটু মোয়া বানিয়ে নিলাম। আর মোয়াটা একটু বড় হলে দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক বন্ধুরা, ছোট বড় আপনারা যেমন চাইবেন সেইভাবে করে মোয়া বানিয়ে নেবেন। তাহলে একই রকম পদ্ধতিতে আমি বেশ কয়েকটা মোয়া বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এই রকম করে আমি সবগুলো মোয়া বানিয়ে নিলাম। আর খুব সহজেই কিন্তু এই মোয়া বানানো যায়। আপনারা দেখলেন, কোনো রকমের ঝামেলা ছাড়াই আর অল্প সময়ের মধ্যে বানানো যায়। তো বন্ধুরা দেখুন, আপনারাও সপ্তাহে একদিন হলেও এটা একবার ট্রাই করতে পারেন। শীতের সময় মোয়া তো খুবই ভালো লাগে। আর এই মোয়া বানাতে হলে একটু ঠান্ডা হবে, সেই রকম করে বানাতে হবে। খুব একটা গরম হবে না আর খুব একটা ঠান্ডা হবে না, হাতে সহ্য হবে এই রকমভাবে মোয়াটা বানাতে হবে। তাহলে কিন্তু সঠিকভাবে মোয়াটা বানানো যাবে। তো আবার পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে মোয়াটা শক্ত হয়ে যাবে, কোনো রকমে গোল করে পাকানো যাবে না। তো বন্ধুরা দেখুন, একই পদ্ধতিতে আমি সবগুলো বানিয়ে নিলাম। আর আপনারাও চেষ্টা করবেন এইভাবে করে বানাতে। দেখুন খুবই সুন্দর হয়েছে এই বানানো। তো বন্ধুরা, এখন আমার সবগুলো বানানো হয়ে গেছে। প্রতি বছর অপেক্ষা করতে হয় এই নতুন গুড়ের জন্যে। নতুন গুড় দিয়ে মুড়ির মোয়া দারুণ লাগে, তার জন্য প্রতি বছরে বানিয়ে থাকি নতুন গুড় দিয়ে মুড়ির মোয়া। তো বন্ধুরা, একই রকম পদ্ধতিতে চিড়ের মোয়াও খুব সুন্দর করে বানানো যায়। আর এটা এত সুন্দর হয়েছে, আপনারা দেখে বুঝতে পারছেন, অসাধারণ একটা কালার এসছে। আর দেখতে যতটা ভালো হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আর দেখুন বন্ধুরা, একটা ভেঙে আমি দেখিয়ে দিচ্ছি, এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে। তো এইভাবে করে মুড়ির মোয়া বানালে এটাই কিন্তু ঠিকঠাক মুড়ির মোয়া হয়। তাহলে দেখুন বন্ধুরা, আবার আমি কিন্তু এটা চেপে চেপে আবার গুঁড়ো করে নেব। তবে এটা যদি দুদিন থেকে যায় না, অনেকটা শক্ত হয়ে যাবে। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত। আগামীকাল আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন,